দেখেন আজকে আমরা আমাদের ছাগলের জন্য একটা মাচা তৈরি করলাম উঁচুতে, যাতে এদের বাসস্থানটা শক্তপোক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। এবং তাদের জন্য এটা করা অন্তত জরুরি, সামনে শীত সিজন, তো এই জন্য আমাদের এখানে মাচা তৈরি করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কে কোথা থেকে ভিডিও দেখছেন, দেশ ও দেশের বাইরে, প্রবাস, ইন্ডিয়া, সৌদি আরব, বিভিন্ন কান্ট্রি থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাই সুসংবাদ। আজকে আমি আমার এই মাচা তৈরি করার কাজটি আপনাদের সম্পূর্ণ দেখাবো, কিভাবে আমি আমার এই গোল্ডেন ফার্মার্সের নিয়মিত ভিডিও আপনারা যারা দেখেন সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন। আর যারা এখন আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন না, তারা অতি জরুরি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আমার ছাগল রিলেটেড এবং ভিডিও অনেকগুলো দিয়েছি এবং আরও দিব, তো এই জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি মাচা তৈরির জন্য যা করলাম, আমার এখানে লোহার গ্রিল ছিল দরজা, তো সেটা পুরান পড়ে রয়েছে পরিত্যক্ত, তো আমি চিন্তা ভাবনা করলাম অল্প সময়ে এই কাজটা করা যায়, তাই আমি এই লোহার গ্রিলটা নিলাম এবং নিয়ে এখানে মাচা তৈরির জন্য ব্যবহার করব। আর এর জন্য আমার লাগবে কিছু শক্তপোক্ত ডালপালা, অথবা তাই আমি সুপারির যে খাপখোড়ো আছে সেগুলো দিয়ে শুরু করলাম। তো সুপারির খাপখোড়ো অনেক শক্তপোক্ত, এই জন্য আমি এগুলা আস্তে আস্তে করে সংগ্রহ করলাম আমাদের পাশের জঙ্গল থেকে, এবং আস্তে আস্তে করে এগুলো সেটিং করার জন্য চেষ্টা করলাম এবং সেগুলো সব পরিষ্কার করি। তারপর আমি এগুলো একের পর এক দেখতেছি টেকনিক্যালভাবে যে কীভাবে সুন্দর হয় মাচাটা। তো আমাদের গোহাল ঘর একেবারে পরিত্যক্ত, একেবারে নড়বড়ে। তো আপাতত এই সামনে শীতল সিজনটা চালানোর জন্য আপাতত এই উদ্যোগ নিয়েছি। মাচা তৈরি করলে আপনার রোগবিরা এবং ছাগলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে। আর হ্যাঁ, আপনাদেরকে আগে থেকে বলে নেই, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখি, তারপর আপনারা স্কিপ না করে কমেন্ট করবেন আপনার কেমন হয়েছে আমার এই মাচাটা। তারপর ধরেন আমি যা করলাম, একে একে করে এইগুলো সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম একের পর এক। আর আমার এই গোহাল ঘরটা একেবারে ছোট, আর সেজন্য আমার ছাগলের চানাই পর্যন্ত 60টার মতো আছে। আপাতত পরিসরে পারিবারিক যে ছাগলের খামার, এখান থেকে শুরু করার চেষ্টা, বড় করার চেষ্টা করতেছি ছাগলের খামারটিকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো তারপর আমি একের পর এক এইগুলো 4টা কোণা ভালো করে মজবুত করলাম, যাতে করে শক্তপোক্ত হয়, এবং একের পর এক আমি বসিয়ে দিলাম, সেটিং করলাম। আর এই জন্য আপনারা অনেকভাবে অনেকে মাচা তৈরি করে, আমি আমার ছোট পরিসরে করতেছি আমার মন মতো। তো আপনারা দেখেন। তারপর আমি দেখেন আমি এখানে খাপখোড়ো দেওয়ার পর ব্যালেন্সটা উল্টিয়ে দিলাম, যাতে করে ওই খাপখোড়োতে ছাগলগুলো পা না আটকে যায়। আর এরপরে আমি সিঁড়ির কাজ ধরলাম, সিঁড়ির কাজটা কমপ্লিট করলাম বাঁশ দিয়ে। আর এই বাঁশগুলো আমাদের জারেরই ছিল, তো এইখানে আমরা সুন্দর করে সিঁড়িটা একটু ডাল করে দিলাম, যাতে করে ছাগলগুলো অতি সহজেই ওঠানামা করতে পারি। আর এখানে বড় ছাগল 2টি। আর আপনাদের জানাই গত একটা ছাগল আমার এই অসুস্থতার জন্য মারা গেছিল বলতে মারা যাওয়ার অবস্থা ছিল, তাই ওকে বিক্রি করে দিয়েছিলাম। তো এই জন্য আসলে আপনারা যদি মাচাটা তৈরি করেন তাহলে আপনাদের ছাগলের জন্য উপযুক্ত, তাই আপনারা অবশ্যই মাচা তৈরি করবেন। আর যারা মাচা তৈরি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার মতো যারা নতুন ছাগল খামারি। তো তারপর আমি আজকে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হবে, তাই স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ। তারপর আমি একের পর এক সিঁড়ির জন্য কাটিং দিলাম, আর মাঝখানে একটি বাদ দিয়ে নিলাম। আর এর উপরে একটা বসবে হচ্ছে কার্পেট বা জাতীয় এরকম একটা কার্পেট বসবে, যাতে করে ছাগল এটাকে ধুয়ে দেওয়া যায় প্রতিদিন। এই শিটটা তৈরি করতে আমার প্রায় ব্যাপক সময় লাগেছে, তাও একদিনে আমি কমপ্লিট করে ফেলছি, যেহেতু ছোটোখাটো একটা শিট। তো এই শিটে আমি ছাগলগুলোকে থাকার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি। তো তারপর আমি দেখি এইগুলো সিঁড়ির জন্য প্রতিযোগিতামূলক কাজ আমি অনেক চেষ্টা করি, তাড়াতাড়ি করে করলাম। তো মোটামুটি কমপ্লিটের কাজই। তারপর এদিকে পানি জমে রয়েছে, তো আমি এইখানে পানি পর্যাপ্ত পরিমাণ একটি ছাড়ি আছে, তো আমাদের এদিকে ছাড়ি বলে, এই ছাড়িটি পানিটা
সেচে দিলাম, যাতে করে এখানে মশা, ডেঙ্গু বা অন্যান্য মাছি উপদ্রব থেকে বেঁচে যায়। আর আপনারা এখানে পানি জমলে অবশ্যই আপনারা এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। তো তাহলে তারপর আমি সিঁড়ির কাজ শেষ এবং উপর দিয়ে শীটটা বসিয়ে দিলাম, যে কার্পেটটা বসিয়ে দিলাম ইনশাল্লাহ। এখন দেখেন কেমন দেখাচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন দেখাচ্ছে। এটা আপাতত স্টার্ট করলাম, ভবিষ্যতে আমি আরও সুন্দর করে মাচা তৈরি করবো এবং বড় প্ল্যানিং আছে খামার বড় বৃদ্ধি করার জন্য। তো অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। আজকে লম্বা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাদের সম্পূর্ণ এই মাচা তৈরির সিস্টেমটা আপনাদেরকে ফোকাস করার জন্য বা দেখানোর জন্য, শো করানোর জন্য চেষ্টা করতেছি, যাতে আপনারা এরকমভাবে আপনাদের ছাগলকে একদম পরিচর্যা এবং যত্ন করেন, যাতে করে আপনার ছাগলগুলো ভালো থাকে এবং অসুস্থতা রোগ বিরা থেকে মুক্ত থাকে। তো আমি একের পর এক এই ছাউ গাছ অথবা সুপারি যে ফালা আছে, এই সুপারি ফালা বা খুঁড়ি বসিয়ে দিলাম একের পর এক, যাতে করে ছাগলগুলো অতি সহজে ওঠানামা করতে পারি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তারপর আমি ট্রাই করলাম, সন্ধ্যা হয়ে গেছে, তো তাই ট্রাই করলাম যে একটা ছাগলকে উঠিয়ে দেখি কেমন হয়। তো তারপর আমি ছাগলের বাচ্চা সহ তাদেরকে উঠলাম, যে না অনায়াসে উঠতে পারতেছে। প্রথম একটু কষ্ট হবে বা উল্টাপাল্টা হতে পারে, তো তার জন্য ঘাবড়াবেন না। তারপর আমি দেখলাম না, আলহামদুলিল্লাহ ভালোই আছি, অনেক সৌন্দর্য এবং পরিমার্জিত হয়েছে আমার এই শেড, এই চাং বা মাচা তৈরি করে, যাতে ছাগল প্রায় 1-1.5 ফুট উপরে ওরা এখানে রাত যাপন করবে ইনশাল্লাহ। মাটিতে কোনো টাচ পড়বে না, আর এই জন্য এটাই বেটার, আর রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। তো আর সামনে আবার শীতের সিজন, এদের যে ঠান্ডা লাগবে না, এই জন্য আমি এই ব্যবস্থাটা করলাম পরিযুক্তভাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন, গোল্ডেন ফার্মাসির সাথেই থাকবেন। তো একের পরে আরেকটা ছাগল আছে, সেটাকেও আনলাম, দেখলাম যে ছাগলের কন্ডিশন কেমন, কতটুকু বার নিতে পারি, যেহেতু লোহার গ্রিল, তো এটা চাপ নিতে পারবে ইনশাল্লাহ, কুটি শক্তপোক্ত করে দিয়েছি। তো তারপর আমি ছাগলকে এখানে এটাকে উঠিয়ে দিলাম ইনশাল্লাহ। এটিও প্রথম একটু ভয় পাইতেছিল, তারপর আবার উঠে গেছে। তো যাই হোক, শেষমেশ আমার এই কষ্টসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার এই গোল্ডেন ফার্মার চ্যানেলটির সাথেই থাকবেন, হ্যাঁ, যাতে করে পরবর্তীতে ছাগল রিলেটেড অথবা পশু রিলেটেড, গরু, ছাগল, অন্যান্য হাঁস মুরগি জাতীয় আপনাদের সাথে আমি তথ্য আদান প্রদান করতে পারি। আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে লং ভিডিও দেওয়া অনেকটা সময় আপনাদেরকে সাথে ছিলাম। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, আর অবশ্যই আমার ছাগল আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের খামার হতে পারি। সে পর্যন্ত আপনাদের আত্মবিশ্বাস এবং আপনাদের সাপোর্ট আমার কাম্য। দেখা হচ্ছে আপনাদের নতুন রিলেটেড কোনো আপনাদের ভিডিও নিয়ে, আর কমেন্ট করবেন আপনারা কোন জাতীয় ভিডিও চান। আর আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।